आजकल सब জায়গাতেই যা সবজির দাম বেড়েছে তাতে আমরা সবাই কম বেশি চিন্তিত। অনেক সময় এমন হয় যে ফ্রিজে আমাদের একটু একটু করে অনেক সবজি বেঁচে গেছে, কিন্তু আমরা কেউই চাই না এই সবজিগুলো নষ্ট হোক। তো এই অবস্থাতে আমি একটা সবজি বানাই এবং যেটা সম্পূর্ণ বিনা পেঁয়াজ রসুনে। সেটা কিভাবে আমি বানাই সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে সবজি হবে একদম ফ্রিজ সাফাই করব কি করে আমরা, মানে ফ্রিজ সাফাই করে সবজিগুলো যাতে নষ্ট না হয় সেই সবজিকে কি করে কাজে লাগাবো তার মুশকিল আসান। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। তো আমি শাশ্বতী আপনাদের সবাইকে অভিনন্দন করি আমার চ্যানেল কুকিং উইথ এসআরজি বেঙ্গলিতে। আর আজকের রেসিপি শুরু করব। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করে যাবেন এবং আপনি যদি নতুন হন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এই ধরনের সুন্দর টেস্টি ইজি রেসিপির জন্য। তো দেখুন আমি কিছু সবজি কেটে নিয়েছি, যেটা লাল শাকের এই ডাঁটা, এটা আমি ফেলি না কোনো সময়তেই, কেন কি এটাতে ভীষণ ভিটামিনস থাকে এবং এটা রক্ত পিউরিফাইয়ের ভীষণ কাজ দেয়। তার সাথে কিছু সবজি নিয়েছি, আলু নিয়েছি, বিনস নিয়েছি এবং ফুলকপির যে ডাঁটাগুলো হয় তার পাতলাগুলো আমি নিয়ে নিয়েছি, একটু একটু পাতাগুলো রেখে নিয়েছি যেগুলো কচি পাতা। আর দুটো মূলো আমার ফ্রিজে পড়ে পড়ে শুকনো হচ্ছিলো, সেগুলোকে আমি বাদ দিইনি। আর একটা পটল ছিল, সেই একটা পটলও আমি নিয়ে নিয়েছি। তো এই জায়গাতে আপনি আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। আর একটা নিয়েছি টমেটো, যেটা ফ্রেশ অবশ্যই, আর একটা কাঁচা লঙ্কা, এই সবজি নিয়ে নিয়েছি। তো এর সাথে সাথে আমি একটু কি করেছি, সাদা সর্ষে বেটে নিয়েছি, যেটাকে একটু পাতলা করে বেটেছি। এর সাথে আরও কিছু মশলা চাই, বাট এটা হচ্ছে মূল মশলা, তো তাই আমি এটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর যদি সাদা সর্ষে থাকে অবশ্যই সাদা সর্ষেটা নেবেন এই রেসিপিটার জন্য, যদি না থাকে তাহলে অবশ্যই কালো সর্ষে নেবেন এবং সেটা ভালো করে বেটে একটু ছেঁকে নেবেন, তাহলে সাদা সর্ষের মতো হয়ে যাবে। এই যে ডাঁটাগুলো এগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এগুলো কোনো সময়তেই ফেলি না আমি, যেটা আমি বললাম। তো এগুলোকে কেটে নিয়েছি। আর ফুলকপির পাতাগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর সাথে মিষ্টি কুমড়ো অ্যাড করতে পারেন, ঝিঙে অ্যাড করতে পারেন, রাঙা আলু অ্যাড করতে পারেন, যে কোনো সবজি আপনি অ্যাড করতে পারেন এক্সেপ্ট করলা বাদ দিয়ে। তো কড়াই গরম করে নিয়েছি, রান্নার কাছে চলে এসেছি আমি। আর দিয়ে দিলাম কড়াই গরম করে সর্ষের তেল, সর্ষের তেলটা একটু বেশি করে দিলাম। এবার আমি দিয়ে দেব একটু ফোড়ন। তো ফোড়নে অবশ্যই এখানে নিয়ে নেব একটুখানি, একটা তেজপাতা নিচে সেটাকে ভেঙে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটুখানি ছোট একটা শুকনো লঙ্কা, সেটাকেও ভেঙে দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটুখানি পাঁচফোড়ন। যদি আপনার কাছে পাঁচফোড়ন না থাকে, এটা তো সম্ভবই না, বাঙালির ঘরে পাঁচফোড়ন থাকবে না, তবুও যদি না থাকে বানিয়ে নেবেন পাঁচফোড়ন সব 5টা মশলা মিশিয়ে। তো আমি সবসময় এটা বলে থাকি এবং নিজেও সেটা করি, কারণ আমি যেখানে থাকি চট করে পাঁচফোড়নটা পাওয়া যায় না, তাই আমি পাঁচফোড়নটা বানিয়ে নিয়ে আপনাদেরকেও সেটা বলে দিলাম। দিয়ে দিলাম একটুখানি ফোড়নটা গরম হওয়ার পর আলুটা প্রথমে এই কয়েক সেকেন্ড একটুখানি চালিয়ে নেব, মানে একটুখানি ভেজে নেব। তারপর আস্তে আস্তে সব মশলাগুলো সব সবজিগুলো দিয়ে দেবো। এই বেগুনটা আমি আপনাদের দেখাতে ভুলে গেছিলাম, কারণ কি এটা আমি পরে কেটেছি। বেগুন ছাড়া তো এই ধরনের সবজি একদমই ভালো লাগবে না, তো বেগুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার ফ্রিজে বাঁচাকুচোও না থাকে, ফ্রেশ থাকে, তবুও দেবেন, কারণ আজকে আমি বাঁচাকুচো সবজি দিয়ে এই রেসিপিটা সত্যিকারের বাঁচাকুচো সবজি দিয়ে বানিয়ে দেখাচ্ছি। তাই তারপর দিয়ে দিলাম বিনসটা, তারপর দিয়ে দিলাম পটলটা, তারপর দিয়ে দিলাম মূলোটা। এবারে কি করব, এবার সবগুলোকে একটু সুন্দর করে ভেজে নেব মিডিয়াম টু হাই আছে, কেননা ডাঁটা সবজিগুলো দিলে একটু হালকা হালকা করে জল ছেড়ে যায়, তাই প্রথমে একটু ভেজে নিলাম। তো আপনিও তাই করবেন, 1 মিনিট মতো ভেজে নেবেন। তারপর স্টেপে গেলাম, আমি দিয়ে দিলাম ফুলকপি যে ডাঁটাগুলো দিয়েছি সেগুলো দিয়ে দিলাম, এটাকেও একটু মিশিয়ে দিলাম এবং এটাকেও একটু সুন্দর করে ভেজে নেব। দেন এই যে বেগুনটা, এই বেগুনটা কিন্তু আমি পরে দেব। এটাকে আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা ভেজে রেখে দিতে পারেন প্রথমেই, একেবারে পরে মিক্স করতে পারেন, সেটা আমি করলাম না আজকে, সেটা আমি মোটামুটি তাই করি। এরপরে দিয়ে দিলাম লাল ডাঁটাটা। তো যেটা বলছিলাম বেগুনটা ভেজে কিন্তু আপনারা করতে পারেন, বেগুনটা পুরো ভেজে নেবেন, ভেজে রেখে দেবেন, একদম শেষে দিয়ে দেবেন, মানে যখন মশলাটা জল দেবেন তখন। তো আমি সেটা করিনি, তো আজকে একটু ঘাটো ঘাটো করে চাই সবজিটা করতে, তাই জন্য করিনি আমি। তো সবগুলোকে একটু ভালো করে মিডিয়াম টু হাই আছে ভাজবো আমি, এমনি একটু তেলের সাথে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম বেগুনটা। তো এবারে সুন্দর করে একটু আমি ওই জন্য দেখুন বেগুনের টুকরোগুলো একটু বড় রেখেছি, কারণ আমি আলাদা করে ভাজিনি তাই। তো এবার সুন্দর করে একটু ভেজে নেব নর্মাল তেলের সাথে, তাহলে খুব ভালো টেস্টটা খুলে আসে এরম সবজিতে। তারপর
তাছাড়া আমার সবজিগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছিলো, যেমন কি আমি বললাম বাচ্চা কুচো সবজি দিয়ে করছি, তাই জন্য একটু ভালো করে ভাজলে খেতে টেস্টি হবে। আর একটু হলুদ আর একটু লবণ এই স্টেজে দিয়ে দিলাম, পরে আমরা আবার ইউজ করব। তো এইভাবে লবণ আর হলুদটাকে একটু সুন্দর করে মিশিয়ে ভেজে নেব কিছুক্ষণ, তারপর যাব নেক্সট স্টেপে। তো সুন্দর করে এটাকে ভাজলে কি হবে, যে এই মুহূর্তে আমরা যে ডাঁটাগুলো দিয়েছি তার থেকে একটু জল ছাড়তে পারে, মানে জল তো অবশ্যই ছাড়বে, তো সেইটা যাতে শুকিয়ে যায় তাই জন্য সুন্দর করে ভেজে নিলে সবজিগুলো যদি এরম সবজিতে ভাজা হয় না খুব সুন্দর, তাহলেই টেস্ট খোলে। ভাজতে ভাজতে এই টেস্টটা ভালো খোলে, তাই জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে ঢেকে দিলাম এই 2 থেকে আড়াই মিনিটের জন্য। 2 থেকে আড়াই মিনিট পর আমি ফিরে আসব। দেখুন ফিরে এলাম 2.5 মিনিট থেকে 2 থেকে আড়াই মিনিট পর। তারপর দেখুন অনেকটা সবজিটা শ্রিঙ্ক করে গেছে, মানে সবজিটা অটোমেটিক অনেকটা ভাজা হয়ে গেছে এবং নিচে একটু একটু হালকা হালকা জল ছেড়ে গেছে। তো সেটাকেও আমি একটু সুন্দর করে আরেকটু চালিয়ে নিয়ে ভেজে নিলাম। এরপরে আমি একটু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সে আদা কাঁচা লঙ্কার পেস্টটা কিন্তু অবশ্যই চাই এই সবজিটাতে, মানে আমি যেগুলো যেগুলো বলছি চেষ্টা করবেন একটু এগুলো একটু দেওয়ার। এই একটু 1 চামচ ভরে আমি আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই আদা কাঁচা লঙ্কাটার যে কাঁচা গন্ধটা সেটাকে আমি প্রথমে একটুখানি ভেজে এটাকে একটু আদা কাঁচা লঙ্কার গন্ধটা দূর করে নেব। তো একটু ভেজে নিলাম, সুন্দর একটা গন্ধ আসবে। তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, এই জিরের গুঁড়োটাও আমি 1 চামচ ভরে দিলাম। আর দিয়ে দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনি এইখানে যদি ঝাল বেশি খেতে চান তাহলে আপনি নর্মাল রেড চিলি পাউডারও এর সাথে অ্যাড করতে পারেন। একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কালারটা খুব ভালো আসে। আর আরেকটুখানি হলুদ দিয়ে দিলাম, কেন কি প্রথমে আমি একটুখানি দিয়েছিলাম, এখন আর একটু দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলাগুলোকে সুন্দর করে এবার মিডিয়াম টু হাই আছে, কখনো একটু মিডিয়াম করে দেবেন, কখনো একটু লো করে দেবেন, বুঝে বুঝে একটু তাক বুঝে এই কাজটা করতে হবে। সুন্দর করে মশলাটা ভাজবো, ভেজে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম এই 2.5 থেকে 3 মিনিটের জন্য। দেখুন 2.5 থেকে 3 মিনিট পর আমি ঘুরে এলাম, এখন মোটামুটি সবজিগুলো 60 থেকে 70% হয়ে গেছে। আপনি যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন। আর মাঝখানে একবার আমি চালিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরা, নাহলে আমার কড়াইটা হচ্ছে স্টিলের কড়াই, তাই লেগে যেতে পারে। আর যখন ঢাকা দেবেন তখন অবশ্যই সিম করে দেবেন আঁচটা। এবার দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার যাব নেক্সট স্টেপে। তো নেক্সট স্টেপে কী করবো, আমি একটু গরম জল রেডি করে রেখেছি। সবসময় সবজিতে আমি যে কোনো জিনিসে আমি কখনোই আমি কাঁচা জল দিই না। তো এখানে এই যে কাপটা 200 ml, এটা 200 ml থেকে কম জল আছে, তো জলটা অবশ্যই এখানে কম দেবেন, কারণ সবজিটা যেমন কি বললাম ভাজার উপর মশলা দিয়ে ভাজা সব কিছু করতে করতেই আমাদের সবজিটা বেশিরভাগটা সেদ্ধ হয়ে যাবে, তাই বেশি জল দেবো না। আর শুকনো সবজি হবে এটা একটা, তাই জন্য বেশি জল দিলাম না, এই 150 ml মতো জল দিলাম, যতটা মানে সবজি থেকে মানে নিচে থাকলো জলটা, সবজিটা কাভার করেনি। এবার দিয়ে দেবো আমাদের সর্ষে বাটাটা। তো সর্ষে বাটাটার সঙ্গে আমার একটা কাঁচা লঙ্কা বাটা করা আছে, একটু লবণ দেওয়া আছে, তো লবণটা সেই বুঝে দিতে হয়েছে, আপনিও তাই করবেন। একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বেটে রাখবেন, যেটা আমি আগে বলতে ভুলে গেছি। এবার ওটাকে মিশিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম টমেটোটা। আর হ্যাঁ একটা কথা, আমি কিন্তু পুরো সর্ষে বাটাটা দিলাম না, আমি ওই বাটিটার অর্ধেক দিয়েছি, মানে 2 চামচের থেকে একটু বেশি দিয়েছি, যে টেবিল চামচগুলো হয় তাই ততটা। তো আপনিও বেশি দেবেন না সর্ষে বাটা, কেন আমরা অন্য মশলাও এখানে ইউজ করলাম। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, আর টমেটোটাকে হালকা করে ওপরে এইভাবে রেখে দেবো। তারপর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, তারপর সেদ্ধ করবো। আর একটুখানি লবণ দিয়ে দিলাম, কারণ তখন আমি ভীষণ অল্প লবণ ইউজ করেছি ফার্স্ট স্টেপে, তো একটু লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো বুঝে লবণ দিয়ে নেবেন। আর সর্ষের বাটাটা যেমন বললাম লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটবেন, তাহলে তেতো হবে না, তাড়াতাড়ি বাটা হবে। দিয়ে এবার ঢেকে দিলাম মিনিট 5 জন্য। দেখুন মিনিট 5 পর এসে গেছি। মিনিট 5 মধ্যে আমি আবার নাড়িয়ে দিয়েছিলাম, তো 2 মিনিট আমি লো আঁচে ফুটিয়েছি মিনিট 5 মধ্যে, আর 3 মিনিট আমি মিডিয়াম আছে। এবার কিন্তু আঁচটাকে আমি হাই করে দেবো, কারণ যে জলটা আছে সেটাকে আমি মারিয়ে নেব। তো কিছুক্ষণ জলটা মেরে নেওয়ার পর একটুখানি জল রাখলাম, কারণ পরে নাই হয়ে যাবে জলটা একদমই। আর একটু সর্ষের তেল দিয়ে দেবো অবশ্যই, কারণ সর্ষে বাটা দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে একটুখানি ঢেকে দেবো, তো যথারীতি আমি আঁচটা কিন্তু বন্ধ করে দেবো একটু পরে, দিয়ে ঢেকে এটাকে একটু স্ট্যান্ডিং টাইম দেবো। আর দেখুন ততক্ষণে আমাদের কিছুটা জল মরেও গেছে। তারপরে এবার একটু ঢেকে দিয়ে আঁচটা বন্ধ করে দিয়েছি অলরেডি, দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে করে দেবো সার্ভ। তো ভিডিওটাকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যখন আপনার ফ্রিজেও এই ধরনের সবজি বেঁচে যাবে, এই ধরনের আইডিয়াতে একটা এমন সবজি তৈরি করুন যেটা বিনা পেঁয়াজ রসুনেরও হবে, আপনি নিরামিষ দিনে বানাতে পারবেন, আর বাড়ির সবাই
চেটে পুটে খেয়ে নেবে এবং আপনারা সবজিটাও কাজে এসে যাবে এবং কোনো সবজি আমাদেরকে ফেলতে হবে না। তো ভিডিও ভালো লাগলে আরও রিকোয়েস্ট করব আমার ভিডিওকে লাইক করে যাবেন এবং আপনি যদি নতুন হন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এটুকু আশা করি। আর এবারে বলি একটা কথা, যদি আপনার ধনেপাতার টেস্ট খুব ভালো লাগে, আমি যেমন ভালোবাসি, তাহলে একটু ধনেপাতা, অল্প একটু ধনেপাতা এইভাবে লাস্টে ওপর থেকে দিয়ে দেবেন, খুব ভালো লাগে খেতে। যদি আপনার ভালো না লাগে দেবেন না, কোনো প্রবলেম নেই, আমার ভীষণ ভালো লাগে তাই একটু দিয়ে দিলাম। তো চলুন দেখা হবে আবার নেক্সট কোনো এরমই সিম্পল টেস্টি রেসিপির সাথে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট আমাদের জন্য ভীষণ বড় প্রিসিয়াস। তো এনজয় দ্য ভিডিও, সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে এরমই একটা নেক্সট কোনো ভিডিওতে, যেটা হবে ভীষণ সিম্পল টেস্টি, যেটা সবাই বানিয়ে নিতে পারবেন বাড়িতে। ততক্ষণের জন্য বাই বাই।